আদর্শ সন্তান গঠনের ক্ষেত্রে মায়ের ভূমিকা প্রয়োজন। আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে, আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে মায়ের ভূমিকা প্রয়োজন। আজকে আপনার আমার সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে আপনি আমি ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিযোগিতায় গিয়ে দাঁড়িয়েছি। ছেলে মেয়েকে গোল্ডেন প্লাস পেতে হবে এই দৌড়ে আপনি আমি প্রতিযোগিতা করছি। ছেলে মেয়েকে গোল্ডেন প্লাস নয়, ছেলে মেয়েকে গোল্ডেন ইসলামিক পরিবেশে গঠন করুন, না হলে সমাজের চিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা আপনাকে আমাকে চোখে দেখতে হবে। গোল্ডেন প্লাস মুখ্য বিষয় নয়, ইসলামী পরিবেশে গঠন করুন। না হলে ঢাকার মিরপুরে যে মা মারা গেলেন, যদি এক একজন এক এক ভাবে ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন, তো এটা তো সত্য যে বৃদ্ধা মহিলা তার ফ্ল্যাটে কখন মারা গেছে তার উচ্চ শিক্ষিত স্টাবলিশড সন্তানরা কেউ জানতো না। তারা তো জানতো না। একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, মেয়ে শিক্ষিকা, আর এক ছেলে কানাডিয়ান প্রবাসী, তার মা তো রত্নগর্ভা, পেটে রত্ন বের করেছেন পেট থেকে। প্রত্যেকে উচ্চ শিক্ষিত, কিন্তু মা কখন মারা যাচ্ছে সন্তান জানে না, কয়দিন আগে মারা গেছে সন্তান জানে না। তাহলে এই সন্তান করে আপনার আমার লাভ কি? এই স্টাবলিশ প্রতিষ্ঠিত সন্তান দিয়ে কি করবেন আপনি, যে মৃত্যুর সময় আপনার পাশে ছিল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন, যে বাবা মার প্রতি, মায়ের প্রতি আনুগত্যশীল হও, মায়ের প্রতি সহনশীল হও, মায়ের প্রতি দয়াদ্র হও। যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে রেখেছিলেন। ও ফিসালুহু ফি আমাইন, যেই মা তার শরীর নিংড়ানো স্তন পান করিয়ে তোমাকে বড় করেছিলেন। আনিশকুরুলি, বিধায় আল্লাহ বলছেন আমার শুকরিয়া করো, তারপরে তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। এটা আল্লাহ নির্দেশ। এটা সন্তান গঠনের ক্ষেত্রে মা যদি আন্তরিক না হন, তাহলে সন্তান বড় হতে পারবে না, সন্তান তার পুষ্টি পাবে না, অপুষ্টিতে ভুগতে হবে। অথচ যেই মা এত কষ্ট করে লালন পালন করেন, সেই মায়ের প্রতি আপনার আমার অবজ্ঞা, এই সমাজের অবজ্ঞা, তাহলে সন্তান গঠনে আপনার আমার ভুল হচ্ছে। ভাবতে হবে আপনাকে আমাকে।